মানে হাঁটা চলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কমে আসে। সেই কারণে বডির মেটাবলিজমও অনেক ডেফিসিট হতে থাকে, মানে কমে যেতে থাকে। সেই ক্ষেত্রে সাধারণভাবে আমরা বলি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ডিনার করে নেওয়াটা সবথেকে ভালো। এখন যত দেরিতে তুমি খাবে তত যেহেতু মেটাবলিজম যেহেতু কমে আসে সেহেতু হজমের সমস্যা হবে ১ নম্বর। এবার তত তুমি যে যত লেটে যত ক্যালোরি নিচ্ছ সেই সেই ক্যালোরিটা বডিতে ফ্যাটে কনভার্ট হয়ে বডিতে জমতে শুরু করে। সেই ক্ষেত্রে ওটাকে বলে অ্যাডিপোজেনেসিস হয়, মানে ফ্যাটগুলো সাবকিউটেনিয়াস ফ্যাটগুলো জমতে থাকে ১ নম্বর। এবার লাইপোলাইসিস হয় না, ফ্যাট ব্রেকডাউন হয় না। সেই ক্ষেত্রে সেন্ট্রাল ওবেসিটির একটা চান্স থেকে যায়। সেই ক্ষেত্রে তোমার মেটাবলিক সিনড্রোম বলে একটা সমস্যা দেখা দেয়, যেটায় তোমার কার্ডিয়াক সমস্যা দেখা দিতে পারে, ডায়াবেটিস দেখা দিতে পারে, ওবেসিটির একটা সমস্যা দেখা দিতে পারে। কোন সময়টাতে খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবথেকে বেশি ভালো বলে মনে হয়? জেনারেলি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ডিনার করে নেওয়াটা বেটার। এবার শুধু খাবার সময়টাই নয়, খাবার পরিমাণটাও সেটা দেখার বিষয়। একটা সাধারণভাবে বাজার চলতে একটা কথা রয়েছে যে আ সকালে খাও রাজার মতো, দু আ মধ্যাহ্নভোজন করো প্রজার মতো, আর ডিনার করো হচ্ছে ভিখিরির মতো। মানে রাতের খাবারটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়া যাবে না। খুবই স্বল্প আহার করতে হবে। কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে এবং অয়েলি খাবার, ফাস্ট ফুড, প্রসেসড ফুডটা এভয়েড করতে হবে। মানে বর্তমান ইজিলি ডাইজেস্টেবল খাবারগুলো খেতে হবে। বর্তমান সময়ে আপনাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন, হুম। সেই পেশেন্টদের মধ্যে এই ধরনের খাওয়ার সংক্রান্ত সমস্যা কি দেখা যায়? প্রত্যেকের ক্ষেত্রেই এখনকার দিনে দেখা যাচ্ছে মানুষের কাজের জন্য বা যারা শিফটিং ডিউটি করে সেক্ষেত্রে তাদের দেখা রাত্রি ১১টা ১২টা, অনেক ক্ষেত্রে আ অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরো লেট হয়ে যায়। এটা খুব একটা সমস্যা। সেই ক্ষেত্রে এখন লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে লেপটিন নামে এক ধরনের হরমোন আছে আরকি। তারা দেরিতে খায় তাদেরকে লেপটিন হরমোন সিক্রেশনটা কমে আসতে থাকে 24 আওয়ার্স লেপটিন হরমোন। আ সেক্ষেত্রে মানুষের সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে এনার্জি লেভেলটা কমে আসে, আ খিদেটা কমে যেতে থাকে। এই সমস্যাগুলো দেখা যায়। দীর্ঘমেয়াদী সময় যদি এভাবে অনিয়ম করা সম্ভব, হুম। তাহলে সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে শরীরে বড়ভাবে? সেই ক্ষেত্রে ১ম কথা হচ্ছে ওবেসিটি হবে, লিপিডিমিয়া হবে বা বডিতে ফ্যাট জমতে শুরু করবে, রক্তের কোলেস্টেরলের পরিমাণ বাড়তে থাকে। যেহেতু স্ট্রোকের চান্স বেড়ে যাবে, কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা বেড়ে যায় এবং ব্লাড ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশেই বেড়ে যায়। কোনো রকম সমস্যা তৈরি হয় এই সমস্ত ক্ষেত্রে যেকোনো মানুষের। তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি করা উচিত? প্রত্যেক মনে আমরা বলে থাকি আফটার 35 টু 40 প্রত্যেক বছর একটা রুটিন হেলথ চেকআপ করে নেওয়া উচিত। বিশেষ করে তাদের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজটা মনিটর করা, একটা বছরে একটা ইসিজি করা, লিভার ফাংশনটা ঠিকমতো দেখা, রিনাল ফাংশনটা ঠিকমতো দেখা, ব্লাড প্রেশারটা মনিটর করা এবং লিপিড প্রোফাইলটা চেক করা। আর এছাড়া যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি চিকিৎসকের পরামর্শ নিতে হবে? অবশ্যই সেক্ষেত্রে যদি দেখা যায় ব্লাড টেস্ট করে কোনো ইম্পায়ারমেন্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার কথা অনুযায়ী চলতে হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।